ধানের শীষের গণজোয়ার তো আসলে সারা বাংলাদেশেই, আর আমাদের এখানে তো স্পেশালি যেহেতু এই সিটটা ইলিয়াস আলী উনি এমপি ছিলেন, ওনার একটা হাতে গড়া সংগঠন এবং এই এলাকার মানুষের সাথে ওনার যে সম্পর্ক এবং ওনার যে আত্মত্যাগ, মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা, সে কারণে আমরা আসলে আমার মনে হয় সমস্ত বিশ্বনাথ সর্বস্তরের মানুষ, এখানে ভিন্ন দল অথবা ভিন্ন মতের মানুষ সবাইকে আমরা একতাবদ্ধ করতে পেরেছি এবং এটা একটা বিশাল ইয়া আর কি আমাদের জন্য। নির্বাচনে আর কয়েকটা দিন বাকি আছে, কতটা প্লেইং ফিল্ড দেখছেন এবং নির্বাচন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে কিনা এরকম আশঙ্কা করছেন কিনা? চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এখন পর্যন্ত প্রশাসনিক অবস্থা ভালো, মোটামুটি ভালোই। আশঙ্কা রয়েই গেছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের আমরা বিভিন্ন সময়ে এগুলো আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে জানতে পাচ্ছি। তো ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র বিষয়টাতে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো সেটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ ভোট শেষ হওয়ার পর বলা যাবে যে কতটা আমরা মানে সুষ্ঠুভাবে করতে পারলাম, ভোটটা কতটা সুষ্ঠুভাবে হলো। আমাদের বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই আমাদের বিএনপি বাংলাদেশের মানুষের জন্য, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের জন্য কিছু পরিকল্পনা উনি করেছেন। সেই পরিকল্পনা ইনশাআল্লাহ উনি যদি প্রধানমন্ত্রী হন বা ক্ষমতায় সরকার আসে আমাদের বিএনপি, তাহলে তো সেই পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করবে। সেখানে প্রত্যেকটা পেশার এবং শ্রেণীর মানুষের জন্য একটা পরিকল্পনা রয়েছে তাদের জন্য।